আল্লামা তকি উসমানী জগৎ বিখ্যাত বড় আলেম। মুসলমান বন্ধুরা রে আমার, এই উনি জীবনে বহুবার গিয়েছেন, বহুবার, একবার দুইবার না, বহুবার গিয়েছেন ইরাকে। কোন একবারের কারগুজারি আপনাদেরকে শুনাই। উনি তখন গালেবান চিফ জাস্টিস ছিলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি। কোন এক দেশের প্রধান বিচারপতি যদি অন্য কোন রাষ্ট্রে যায়, নিঃসন্দেহে রাষ্ট্রীয় প্রোটোকল তাকে দেবে না, অবশ্যই তাকে 100% সিকিউরিটি, নিরাপত্তার ব্যবস্থা করবে। তার বসবাসের জন্য উন্নত স্টার মার্কের হোটেলগুলি বরাদ্দ থাকবে। খুব ভালো করে বুঝবেন। আল্লামা তকি উসমানী ইরাকে গেলেন। উনি বলেন, ইরাকে আমি সরকারি কাজে এসেছি, রাষ্ট্রীয় কাজে এসেছি। কাজ করতেছিলাম, একদিন, দুই দিন, তিন দিন কাজ চলতেছিল, কিন্তু এরপরেও আমার মনের ভিতরে কিসের যেন একটা অপূর্ণতা, শূন্যতা মনে হয়। উনি স্বাভাবিক পদ্ধতিতে ওনাকে যেই ফেহেরেস্ত, যে রুটিন দেওয়া হয়েছে, রুটিন মাফিক দেশের কাজ করছেন, রাষ্ট্রের কাজ করছেন, কিন্তু তারপরেও ওনার দিলের ভিতরে কিসের যেন শূন্যতা, অপূর্ণতা। উনি বলেন, অপূর্ণতাটা ছিল হলো 4-5 দিন চলে গেল, শুধুই দুনিয়ার কাজ করলাম, আমি একটা দিনের কাজে করতে পারলাম না। এটাই আমার অন্তরের ভিতরে অস্থিরতা, শূন্যতা, এটাই আমার অপূর্ণতা। দেখছেন, হুম রিজাল ওয়া নাহনু রিজাল, ওনারাও মানুষ, আমরাও মানুষ, তারাও পুরুষ, আমরাও পুরুষ, কিন্তু ওনারা হলেন আবনাউল আখিরা, আখিরাতের সন্তান। দুনিয়াবি কাজ করছেন স্বাভাবিক পদ্ধতিতে, এরপরেও ভিতরে কিসের যেন অপূর্ণতা, শূন্যতা। কি শূন্যতা? দুনিয়ার কাজ করলাম, 4 দিন হয়ে গেল, এ পর্যন্ত কোন দিনের কাজ করতে পারলাম না। আর আমাদের স্বভাবটা হলো একদম বিলাক্স, একদম উল্টা, বিপরীতমুখী। আমরা যদি 3 দিন 4 দিন পর্যন্ত 24 ঘন্টাই দিনের কাজ করার সুযোগ পাই, তারপরেও আমাদের ভিতরে অপূর্ণতা, শূন্যতা। কি? 4 দিন পার হয়ে গেল, 200 টাকাও কামাইতে পারলাম না। কথা বলেন না কেন মেয়ে? কথা বলেন না কেন? 4 দিন পর্যন্ত ধর্মের কাজ করেছে, আখিরাতের পুঁজি করেছে, পরপরের পুঁজি গুছিয়েছে, সঞ্চয় করেছে লম্বা জীবনের, প্রকৃত জীবনের, কিন্তু দুনিয়ার 200 টাকা কামাই করতে পারে নাই। এই জন্য ওর দিলের ভিতরে একটা ব্যথা, একটা অপূর্ণতা, একটা শূন্যতার অনুভব। কারণ আমরা হলাম আবনাউদ দুনিয়া, আমরা দুনিয়ার সন্ধানী, দুনিয়ার সন্তান, আর ওনারা হলেন আবনাউল আখিরা। পৃথিবীতে আছেন, কিন্তু তাদের টার্গেট পৃথিবী না, তাদের টার্গেট হলো আখিরা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লামা তকি উসমানী বলেন, আমার অন্তরের ভিতরে শূন্যতা। এক পর্যায়ে আমি আমার সফরনামা, সফরের সেই কর্মসূচিগুলা যখন খুঁজে দেখতেছিলাম, খুঁজে দেখলাম আমার কাজের ভিতরে 2-3 দিন আমার রেস্টের জন্য কর্মবিরতি আছে। রাষ্ট্রীয় যে সফরনামা, এখানে 2-3 দিন তার কাজের কর্মবিরতি। আল্লামা তকি উসমানী বলেন, আমি আল্লাহ পাকের খুব প্রশংসা করলাম। কেন? কর্মবিরতির দিনগুলি তো আমার ইখতিয়ার, আমি ইচ্ছা করলে যে কোনো কাজে লাগাইতে পারি। আমি ওই দিনগুলিতে কাজ করব, দিনের কাজ করব। এখন দিনের কোন কাজ করবে? আল্লামা তকি উসমানী কি বললেন? আর আমাদের অবস্থানটা কি? একটু ভালো করে বুঝবেন। আল্লামা তকি উসমানী বর্তমান পৃথিবীর বড় আলেম, শুধু পাকিস্তানের বড় আলেম, শুধু এশিয়ার ভিতরে বড় আলেম, তাম জগতের মধ্যে বড় আলেমের সিরিয়ালে উনি একজন। সেই বুজুর্গ বলেন, আমি সিদ্ধান্ত নিলাম ছুটির দিনে আমি অবশ্যই আশেপাশে কোনো একটা মাদ্রাসায় যাব। আলহামদুলিল্লাহ বললেন না যে উলামা আর তলাবাদের সাথে একটু সময় দেব, বিশ্বের বড় আলিম, এরপরেও মাদ্রাসায় দিয়ে সময় দিতে চায়। আল্লামা তকি উসমানীর মতো এত বড় একজন ব্যক্তিত্ব, উনি বলেন
উনি বলতেছেন যে আমি সিদ্ধান্ত নিলাম আলিম তালাবা এবং উলামাদের পাশে যায় বসবো। আল্লামা তকি উসমানী সকালবেলা বের হলেন হোটেল থেকে, প্রতিদিনের চাইতে আরো আগে বের হলেন। উনি বলেন বের হয়ে এসে দেখি কিছু লোকাল লোকজন, তো ভাবলাম এদেরকে জিজ্ঞাসা করলেই আশেপাশে কোথায় মাদ্রাসা আছে বলতে পারো। তো জিজ্ঞেস করলাম, এ ভাই আশেপাশে তোমাদের এখানে মাদ্রাসা কোথায়? ওরা আমি যখন বলছি মাদ্রাসা কোথায়, ওরা আমাকে জিজ্ঞেস করে আইস মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? আমি তখন অবাক হয়ে গেল। পৃথিবীর প্রথম মোতাবাদ্দুন কওম হলো এরা। পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। সেই ইরাকের লোক বলি বলতেছে মাদ্রাসা কি জিনিস? আমি হুপলেস হয়ে গেলাম। আমি ওদের দিকে চেয়ে থেকে পরে ওদেরকে তফসির করলাম, যেখানে কোরআন হাদিস তফসির পড়ানো হয় সেটা মাদ্রাসা। ওরা তখন মুস্কি হেসে আমাকে বলে, নাম শেখ ফি দিয়ারিনা মওজুদ কাসীর। হ্যাঁ শেখ, আমাদের দেশে তো এটা অ্যাভেলেবল আছে। আল্লামা তকি উসমানী জিজ্ঞেস করলেন আইনা কোথায় আছে বলো তো দেখি, আমি একটু যেতে চাই। ওরা তখন বলে ফিল কুল্লিয়া বল জামিয়া, কলেজ ইউনিভার্সিটিতে তফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী বললেন মা আরাদতু যালিক, আমি এটা চাইনি। বল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো চেয়েছি স্পেশালাইজ প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান, যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, ফলসফা পড়ানো হয়, যেখানে ফাসাহাত পড়ানো হয়, যেখানে নাহু সরফ পড়ানো হয়, যেখানে ফিকহ পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, শুধুমাত্র এগুলি পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান আমি খুঁজছি, এটা কোথায়? ওরা উত্তর করলো মা সামিতু বিহাদা, কয় না এই জাতীয় প্রতিষ্ঠানের কথা আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লামা তকি উসমানী বলেন আমি অবাক হয়ে ওদের দিকে চেয়ে রইলাম। একটু অদূরেই একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আমাদের কথোপকথনগুলি শ্রবণ করতেছিল। লোকটি হাঁটি পা করে আমাদের দিকে আগায় আসার পরে আমাকে জিজ্ঞেস করে, বিদেশি তুমি কি চাও? আমি তখন বললাম, আঙ্কেল আমি একটা মাদ্রাসায় যেতে চাই, মাদ্রাসা। বৃদ্ধ লোকটি তখন লম্বা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে চোখের ভিতরে পানি টলমল করতেছিল। আমাকে ডেকে বলল, ভারাক্রান্ত হৃদয়ে, ওগো পরদেশী, তুমি যেই জাতীয় প্রতিষ্ঠান খুঁজছো, এই জাতীয় প্রতিষ্ঠান বর্তমানে ইরাকের মধ্যে এক পিছু নাই। পুরা ইরাক পৃথিবীর প্রথম মোতাবাদ্দুন কওম, এক পিস মাদ্রাসা নাই। বৃদ্ধ লোকটি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল, বিদেশি তুমি এই সমস্ত যুবকদেরকে মাদ্রাসার ব্যাপারে জিজ্ঞাসা করছো, ওরা জীবনে কোনোদিন এই জাতীয় মাদ্রাসা দেখে নাই, মাদ্রাসার কথাও জীবনে শুনে নাই। যে কথাগুলি ওরা কিছুক্ষণ আগেও স্বীকার করলো। আল্লামা তকি উসমানী বলেন, আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে গেল। বৃদ্ধ লোকটা তখন আমার চেহারার দিকে চেয়ে ডেকে বলে, ওগো পরদেশী, তুমি যদি সত্যিকার অর্থেই এই জাতীয় কোনো প্রতিষ্ঠান খুঁজো, ইরাকের ভিতরে বর্তমানে একটাও পাবা না। তবে তোমাকে আমি একটা মশওয়ারা দিতে পারি। বলে কি? ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ আজও ইরাকের জমিনে বেঁচে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাজার মসজিদের ইমাম। তুমি ইচ্ছা করলে তার সাথে সাক্ষাতে যেতে পারো, তোমার যদি খুব বেশি ইচ্ছা থাকে। আল্লামা তকি উসমানী বলেন, আমি দিলে নিয়ত করলাম যত দূরই হোক আমি ওই বুজুর্গের সাথে সাক্ষাতে যাব। আল্লাহু আকবার বললেন না যে যত দূরেই হোক ওই বুজুর্গের সাথে আমি মুলাকাত জিয়ারতে যাব। আল্লাহর বান্দা তকি উসমানী জিজ্ঞাসা করলেন বৃদ্ধ লোককে, আঙ্কেল এখান থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদ কত দূর? লোকটি তখন উত্তর করলো 6 থেকে 700 কিলোমিটার দূর। আল্লামা তকি উসমানী বলেন, আমি সিদ্ধান্ত ফাইনাল করে ফেললাম, আমি 700 কিলোমিটার দূরেই যাব। খুব ভালো করে বুঝবেন, আল্লামা তকি উসমানী বিশ্বের ভিতরে একজন বড় আলেম, ওনার মতো একজন
মানুষ আরেকজন আলেমের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র জিয়ারাত আর মোলাকাতের জন্য 700 কিলোমিটার দূর পর্যন্ত যেতে চায়, তার কারণটা কি? আর আপনাদের এই আশেপাশের মহল্লার বাড়ি থেকে আপনাদের এই মাহফিলের মঞ্চ কয়শো কিলোমিটার দূর হবে? আমার তো দৃঢ় বিশ্বাস হাজার হাজার মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়ি ঘরের ভিতরে ঘুমাইতেছে, তারা বন্ধুরা আমার মাত্র কয়েক কদম মেরে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের সহবতে আসতে পারে নাই। মাত্র কয়েক কদম মারলেই এখানে অনেক বুজুর্গদের সাথে দেখা হতো। আল্লামা তকি ওসমানী কি করলেন? বিশ্ববরেণ্য আলেম, একজন আলেমের সাথে শুধু সাক্ষাতের জন্য 700 কিলোমিটার যাইতেই রাজি। কেন 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 মনে রাখবেন, আপনি যদি আপনার ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়েন, আউয়াবিন পড়েন, চাস পড়েন, আর ইশরাক পড়েন, আর কোরআন শরীফের তেলাওয়াত করেন, এভাবে নফল ইবাদত 1000 বছর পর্যন্ত পড়লে যেই পরিমাণে নেকি না হবে, একজন আহলুল্লাহদের সহবতে 10টা মিনিট কাটাইলে তার চাইতে ফজিলত আল্লাহর কাছে বেশি। হযরতে মুসলমান ভাইরা আমার, আল্লামা তকি ওসমানী পথ চলা শুরু করলেন। উনি বলেন, পথ চলতে চলতে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদ পর্যন্ত চলে গেলাম, কিন্তু এমন টাইমে আমি সেখানে হাজির হলাম যেই টাইমটা কোনো নামাজের টাইম ছিল না। আমি হুজুরের নামটাও জানি নাই, কোথায় থাকে বাসা, কোথায় কিছুই জানি না। আমি এখন কাকে জিজ্ঞাসা করব? ভাবলাম হুজুর নামাজের টাইমে আসলে তারপরে দেখা করব। উনি করলেন কি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আল্লাহ পাকের ঘরের ভিতরে ঢুকবেন। সর্বপ্রথম যখন বিসমিল্লাহ বলে মসজিদের ভিতরে ডান পাটা আগায় দিয়েছে, নজরটা সামনের মেহরাবের দিকে, মেম্বারের দিকে পড়ে গেল। মেম্বারের দিকে নজর পড়তেই দেখলেন অতিশয় একজন বৃদ্ধ মানুষ মেম্বারটাকে হেলান দিয়ে মুখের ভিতরে টপ 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 করে কি যেন পড়তেছে। আল্লামা তকি ওসমানী বলেন, ওই বৃদ্ধ লোকের কপাল চেহারার দিকে তাকাবা মাত্রই আমি বুঝে ফেললাম ইনি উনি যার সন্ধানে আমি এসেছি। কেমনে বুঝলেন? আল্লাহু আকবার। ওলিরা ওলি মিশনাসা, ওলিরা ওলি মিশনাসা। আল্লামা তকি ওসমানী বলেন, আমি কপালের দিকে চাইতেই দেখি তার কপালের ভিতরে ইলমে ওহীর নূর চমকিতেছে, ইলমে ওহীর নূর। আল্লামা তকি ওসমানী বলেন, আমি তার কপালের নূর দেখার পরে বুঝতে পারলাম ইনি উনি। হাঁটি হাঁটি পা পা করে তার পাশে গিয়ে দাঁড়াইলাম, কিন্তু দাঁড়ানোর পরে দেখি উনি আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এজন্য সালাম দিতে পারলাম না। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আল্লাহর বান্দা জিকির যখন বন্ধ করে আমার দিকে মুখ চেয়ে যখন তাকালেন, আমি সঙ্গে সঙ্গে ওনাকে একটা সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, কোথা থেকে এসেছো? আমি বললাম আমার নাম তকি ওসমানী, পাকিস্তান থেকে আমি এসেছি। উনি এখন জানতে চাইলো তোমার পরিচয়টা একটু খুলে বলো, তুমি কি করো, তুমি কি করো? আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন ভাবতেছিলাম কোন পরিচয় দেব। আমার তো আলহামদুলিল্লাহ অনেক পরিচয় আছে, তার ভিতরে একটা পরিচয় নিয়েই তো আমি এদেশের ভিতরে ঢুকেছি, সেটা হলো আমি একটা দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আমি কি এই আল্লাহর বান্দার কাছে প্রধান বিচারপতির পরিচয়টা ওপেন করব নাকি? আল্লামা তকি ওসমানী তখন কি পরিচয় দিলেন? এই কথাগুলি তো শোনা দরকার ছিল। এদেশের যত প্রধান আছে তাদের রাষ্ট্রপ্রধান, অ্যাসেম্বলির প্রধান, প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, ও মুসলমান বিজিবি প্রধান এবং বন্ধুরা আবার র্যাবের প্রধান, সকল প্রধানদেরকে এই বক্তব্যটা শোনা দরকার ছিল। আল্লামা তকি ওসমানী বলেন, আমি চিন্তা করলাম না, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এটা কোনো বড় মাপের পরিচয় হলো না। এর চাইতে বড় পরিচয় আমার আছে। আল্লাহ পাকের পয়গম্বর বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্বের বড় পরিচয় আমি হলাম কোরআন এবং হাদিসের শিক্ষক। আল্লাহু আকবার। উনি বলেন, আমি বললাম আনা মুআল্লিম, আমি টিচার। উনি জিজ্ঞেস করলেন, আনতা মুআল্লিম? নাম আনা মুআল্লিম। তো জিজ্ঞেস করছে, কোথায় পড়াও, কি পড়াও? উনি তখন বললেন, আমি মাদ্রাসায় পড়াই।
মাদ্রাসা শব্দটা তার কানের ভিতরে যাওয়া মাত্র চমকে উঠলো বুজুর্গ, উঠে বলে মামা আনাল মাদ্রাসা। মাদ্রাসা বলে তুমি কি বুঝাইতে চাইতেছো? আল্লামা তকি উসমানী বলেন আমার তখন সকালবেলার সেই দৃশ্যর কথা আমার মনে পড়লো। আমি বুঝছি তখন উনি কি বুঝাইতে চাইতেছে। আমি তখন ওনাকে বললাম মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বলা হয় যেখানে কানজুদ দাকায়েক পড়ানো হয়, শারহে বিকায়া পড়ানো হয়, হিদায়াত পড়ানো হয়, কুদুরি পড়ানো হয়, শারহে বিকায়া পড়ানো হয়, যেখানে পড়ানো হয় এই মাইবুব বাইজাবি, যেখানে পড়ানো হয় জালালাইন, যেখানে পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যেখানে পড়া হয় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই জাতীয়। এই কথা বলতেই কোথা থেকে যেন এই বৃদ্ধ লোকের ভিতরে জওয়ানি ঢুকে গেল। ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ বেগে লোকটা দাঁড়িয়ে আমাকে বিদ্যুৎ বেগে ম্যাগনেটের মতো আমাকে বুকের ভিতরে জড়ায়। আল্লামা তকি উসমানী বলেন বৃদ্ধ লোকটি আমাকে ম্যাগনেটের মতো আমাকে জড়ায় ধরলো। চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয় বলে তকি উসমানী আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে নাকি? উনি বলেন আমি আল্লাহর এই কুতুবকে আত্মস্থ করার জন্য বললাম হ্যাঁ ওগো আল্লাহর কুতুব, এই পৃথিবীর ভিতরে লাখ লাখ এখনো পর্যন্ত এই জাতীয় মাদ্রাসা আছে। আমার পাকিস্তানে এলাকা আছে, আমার পাকিস্তানে লাখ লাখ মাদ্রাসা, বাংলাদেশেও হাজার হাজার লাখ মাদ্রাসা, ইন্ডিয়াতেও লাখ মাদ্রাসা আছে, तमाम পৃথিবীর বহু রাষ্ট্রের ভিতরে আজও এ জাতীয় মাদ্রাসা আছে। এই কথাটা শোনার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওই আল্লাহর কুতুব ইমাম উনি যেই কথাটা বলেছিলেন সেই কথাটা মূলত আপনাদেরকে বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা। উনি তখন উত্তর করলেন বাবা তুমি আমাকে ওয়াদা দাও তুমি যখন পাকিস্তানে যাবে পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায়া দিও। কি ওসিয়তনামা? তাদেরকে বলবা তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময়ে হলেও কোনোদিন এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান ম্লান হতে না দেয়। কেন 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 বলে এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের প্রকৃত রূপরেখা দুনিয়াতে থাকবে। যখন এই জাতীয় প্রতিষ্ঠান বন্ধ হবে তখন দুনিয়ার ভিতরে দ্বীনের আসল রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো আমরা বহুবার বলি একটা দেশ রক্ষার জন্য সেনাবাহিনী যেমন দরকার আল্লাহর দ্বীন রক্ষার জন্য কওমি মাদ্রাসা তেমনই দরকার। দ্বীন হলো পাঁচটা জিনিসের সমন্বয়। আপনারা বলেন এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য এর ভিতরে কয়টা আঙ্গুল লাগবে? যদি এই দিকে একটা এক্সেস এই দিকে একটা বাড়তি তাহলেও কি কমপ্লিট হাত? তাহলেও ডিফেক্টেড, তাহলেও প্রবলেম। আবার যদি তিনটা আঙ্গুল নাই তো নাই, বাড়তিটা নাই, মূলও তিনটা নাই, মাত্র দুইটা আছে, তাহলে তো অনেকেই এটাকে হাত বলতে রাজি হবে না, বলবে হুজুর এটা তো পেলাস। ঠিক বললাম না? ঠিক বললাম। পেলাসের দুই কালা থাকে, এর হাতের তো থাকবে পাঁচটা আঙ্গুল, ওর দেখি দুইটা, ও তো প্লাস। আর সত্যিকার অর্থে আমি দেখেছি যাদের হাতের আঙ্গুল কম পাঁচটার কাছে কি কুদরত, পাঁচ আঙ্গুল দিয়ে যেমন শক্ত করে ধরে ও দুই আঙ্গুলে যে ধরছে মনে হয় পেলাস দিয়ে ধরছে। আপনারা কোনোদিন এরকম দুই আঙ্গুলের লোকের চিবি খাইছেন? আমি জীবনে খেয়েছি। একদম এমন ভাবে ধরছে মনে হয় যেন প্লাস মারছে আমার হাতে। তাহলে একটা হাত পরিপূর্ণ হতে চাইলে কয়টা আঙ্গুল লাগবে? পরিপূর্ণ দ্বীন হওয়ার জন্য পাঁচটা সাবজেক্ট লাগবে। পাঁচ সাবজেক্টের সমন্বয় হলো পরিপূর্ণ দ্বীন। শিরোনামগুলি বলি, মনে রাখবেন। আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আবারও বলছি আরবি নাম, আকায়েদ, মুআমালা, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই পাঁচটা সাবজেক্টের সমন্বয় হলো পরিপূর্ণ দ্বীন। পাঁচটা আঙ্গুলের সমন্বয় হলো একটা ফুলফিল হাত। এই পাঁচটাই যদি কারো ভিতরে পুরোপুরি পাওয়া যায় তাহলে সেই লোকটা হলো পূর্ণ দ্বীনদার। এই রকমের একজন দ্বীনদার মানুষ আল্লাহ পাকের কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে অনেক গুণে দামি।
কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশের মানুষ কি শিক্ষিত কি অশিক্ষিত, কি সাধারণ কি বিশেষ মানুষ। আমরা আজকে দিনদার বলতে কাদেরকে চিনি? যার মাথার মধ্যে মুখের ভিতরে লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপি, উপরে যদি পাগড়ি থাকে আরো ভালো, পরনে ঢিলা ঢালা পাঞ্জাবি জুব্বা থাকলে আরো ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আউয়াবিন ইস্তাক তাহাজ্জুদ তার চাষ এগুলিও পড়ে, হাতের ভিতরে তাসবিহ তার থেকেই থাকে। সে তিন দিন আল্লাহর রাস্তায় সময় লাগায় এবং কোরআনে পাকের তেলাওয়াত আনা আল-লাইল ওয়ান নাহার করতেই থাকে। রমজান মাসে রোজা রাখে, হজের সময় হজ করে, মাসে মাসে উমরা করে, এরপরে যাকাতের মুহূর্তে যাকাত দেয়। এই জাতীয় কাজ যদি কাউকে আমরা করতে দেখি, আমার দেশের প্রতিটি মানুষ বলে এই লোকটা বড় দিনদার, পুরা দিনদার। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভুল ধারণা। আমি যতগুলি কাজের কথা বলেছি এ সবগুলি মিলে যেই 5টা সাবজেক্টের সমন্বয় দিন, তার মাত্র একটা হয়েছে, তার নাম হলো ইবাদত। আরো বাকি আছে 4 সাবজেক্ট। এই 4 সাবজেক্টের ভিতরে সবচাইতে বড় আসল উসুল সেটি হচ্ছে আকায়েদ। 5টাই লাগবে পুরা দিনদার হতে। আকায়েদ লাগবে, ইবাদত লাগবে, মুআমালাত লাগবে, মুআশারাত লাগবে, আখলাক লাগবে। কিন্তু এই 4টার তুলনায় প্রথম যেটা আছে এটা হলো রাসের রইস, এটা হলো মেইন। একজন মানুষ এক দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সুস্থ মানুষ হওয়ার জন্য, স্বাভাবিক মানুষ হওয়ার জন্য হাত লাগে, পা লাগে, মাথা লাগে, পেট লাগে, পিঠ লাগে, আবার ভিতরের হাতও লাগে। কথা বলেন না কেন? কারো যদি একটা হাত না থাকে এ লোকটা বেঁচে থাকার সুযোগ আছে। 2টা হাত যদি না থাকে বেঁচে থাকার সুযোগ আছে। মাথা যদি এক সাইডে আমার যতটুকু তার অর্ধেক থাকে বেঁচে থাকার সুযোগ আছে। পা যদি 2টাই না থাকে বেঁচে থাকার সুযোগ আছে। আরো কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ডিফেক্ট থাকে বেঁচে থাকার সুযোগ আছে। কিন্তু তার হাত যদি নষ্ট হয়ে থাকে তাহলে তার পা ভালো থাকলেও নড়ার সুযোগ নাই, হাত ভালো থাকলেও ধরার সুযোগ নাই, চোখ ভালো থাকলেও দেখার সুযোগ নাই, কান ভালো থাকলেও শোনার সুযোগ নাই। হাত যদি নষ্ট হয় সব অঙ্গ প্রত্যঙ্গ যতই ভালো থাকুক একটাও কাজ করার ক্ষমতা পায় না। মনে রাখবেন 5টা জিনিসের সমন্বয় হলো দ্বীন, তার ভিতরে ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 4টা হলো মানুষের হাত পা অন্য অঙ্গের মতো, আকায়েদ হলো হাতের মতো। আকীদা যদি নষ্ট হয় তার ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক দিয়ে 4 পয়সার লাভ আখিরাতে নাই। 4 পয়সার লাভ। দুঃখের সাথে বলতে হয় আমার দেশের দিনদার যারা নিজেদেরকে দিনদারের দাবি করে, ওরা জানেই না দিন কাকে বলে। শতকরা 10% মুসলমানও জানে না দিন কাকে বলে। তারা মনে করছে মাদ্রাসা, মসজিদ, লম্বা টুপি, জামা, বাস এগুলি নামাজ কালাম, কিছু তাহাজ্জুদ, আউয়াবিন, চাষ, রমজান মাসের রোজা, তারাবি আর হজ আর ওয়াজ আর বক্তৃতা দিয়ে কমপ্লিট দিন। দিন হলো 5টা সাবজেক্টের সমন্বয়, যেগুলি বললাম এতক্ষণ, নামাজ, রোজা, আউয়াবিন, তাস, তাহাজ্জুদ, জিকির, আজকার, 3 দিন, 6 দিন, 9 দিন, এই সবগুলা মিলা হলো একটা, তার নাম ইবাদত। আরো বাকি আছে 4টা। তার মধ্যে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হলো আকায়েদ। বাংলাদেশী মানুষের আকীদার অবস্থা চূড়ান্ত সিরিয়াস। বাংলাদেশ মানুষের আকীদার অবস্থা। আমার দেশের মানুষ হজ করতে গেলে মক্কা মদিনার মানুষদের নফল ইবাদত তারা বেশি করে না, সুন্নতের উপরে অনেকেই আমাদের চাইতে কম পাবন। এজন্য অনেকে এসে বলে যে অন্যদের তুলনায়, ওদের তুলনায় আমাদের বাংলাদেশের মানুষ অনেক ভালো। এটা ফাও কথা। আমাদের কিছু ইবাদত আমরা করি, নফল সুন্নতের উপরে কিছু আমল করি, কিন্তু আমার দ্বীনের যে হাত, যে জিনিস, তার নাম হলো আকীদা। সে আকীদা হলো মক্কা মদিনার মানুষদের আকীদা 100% পিওর। শিরিক ঢোকার কোনো অবকাশ নেই।
পুরা মক্কা মদিনায় ঘুরে কোথাও শিরক খুঁজে পাবেন না, তাদের ইবাদতের ভিতরে বেদাতের কোনো সুযোগ নেই। আমাদের আকীদার ভিতরে শিরক, আমাদের ইবাদতের ভিতরে বিদআত। মুহতারাম হাজিরিন, আসলে তো ভিতরে অনেক ব্যথা আছে, অনেক ব্যথা। আমি আমার ডিস্ট্রিক্টের মানুষদেরকে দিন বুঝাইতে পারতেছি না। আমরা বারবার বলতেছি যে যাই করেন তাই করেন, ইমানটাকে ঠিক রাখেন, ইমানকে ঠিক রেখে তারপরে পথ চলেন। ইমানের কারণে কোনো না কোনো একদিন নাজাতের ব্যবস্থা হবে। আর দুনিয়ার সব কাজ যদি করতে থাকেন, ইমান যদি নষ্ট হয়, নষ্ট ইমান দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, সেদিকে আমি যেতে চাই না। আমি বলতেছিলাম 5টা জিনিসের সমন্বয় হলো দিন। আর এই দিন ছাড়া কোনো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে, কথা বলেন, এই দিন ছাড়া কেউ শ্রেষ্ঠ হতে পারবে? যেই 5টা জিনিসের সমন্বয় দিন, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 5টা সাবজেক্ট পৃথিবীর কোথায় পড়ানো হয়? মেডিকেল কলেজে, বুয়েটে আর চুয়েটে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, এডওয়ার্ডে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোথায় পড়ানো হয়? একটু জোরে বলেন, কোথায়? কোনো সন্দেহ আছে নাকি? কেবলমাত্র একমাত্র যদি বলি মাদ্রাসায়, তাও ভুল হবে না। কিছু হক্কানি পীরদের খানকাতেও শিখানো হয়, আর টোটালি শিখানো হয় মাদ্রাসা। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দা বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আপনাদের অন্তরের ভিতরে একটা বিষয় ঢুকানোর জন্য ফিকির করেছি, সেটা হলো আমি আদম সন্তান। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য আমার জন্য দিন লাগবে। দিন ছাড়া পৃথিবীর কোনো মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না। আর এই দিন হলো 5টা জিনিসের সমন্বয়। তার ভিতরে একটা আকায়েদ, দ্বিতীয় ইবাদত, তৃতীয় মুআমালাত, চতুর্থ মুআশারাত, 5ম নাম্বার হলো আখলাক। এই 5 জিনিসের শিক্ষা যেহেতু কেবলমাত্র মাদ্রাসাগুলিতে হয়, এই কারণেই তো প্রতিটি মুসলমানকে অবশ্যই জীবনের প্রথম টার্গেট থাকতে হবে মাদ্রাসা। কারণ মাদ্রাসা যদি বিলুপ্ত হয়, তাহলে দিন দুনিয়াতে টিকে রাখার কোনো সম্ভাবনাই নাই। বর্তমান পৃথিবীর বড় আলেমদের ভিতরে একজন অন্যতম আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার জীবনের ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শুনাইতে চাই। আল্লামা তকি ওসমানী জগৎ বিখ্যাত বড় আলেম। মুসলমান বন্ধুরা রে আমার, এই উনি জীবনে বহুবার গিয়েছেন, বহুবার, একবার দুইবার না, বহুবার গিয়েছেন ইরাকে। কোন একবারের কারগুজারি আপনাদেরকে শুনাই। উনি তখন গালেবান চিফ জাস্টিস ছিলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি। কোন এক দেশের প্রধান বিচারপতি যদি অন্য কোন রাষ্ট্রে যায়, নিঃসন্দেহে রাষ্ট্রীয় প্রোটোকল তাকে দেবে না। অবশ্যই তাকে 100% সিকিউরিটি, নিরাপত্তার ব্যবস্থা করবে। তার বসবাসের জন্য উন্নত স্টার মার্কের হোটেলগুলি বরাদ্দ থাকবে। খুব ভালো করে বুঝবেন। আল্লামা তকি উসমানী ইরাকে গেলেন। উনি বলেন, ইরাকে আমি সরকারি কাজে এসেছি, রাষ্ট্রীয় কাজে এসেছি। কাজ করতেছিলাম, 1 দিন 2 দিন 3 দিন কাজ চলতেছিল, কিন্তু এরপরেও আমার মনের ভিতরে কিসের যেন একটা অপূর্ণতা, শূন্যতা মনে হয়। উনি স্বাভাবিক পদ্ধতিতে ওনাকে যেই ফেহেরেস্ত, যে রুটিন দেওয়া হয়েছে, রুটিন মাফিক দেশের কাজ করছেন, রাষ্ট্রের কাজ করছেন, কিন্তু তারপরেও ওনার দিলের ভিতরে কিসের যেন শূন্যতা, অপূর্ণতা। উনি বলেন, অপূর্ণতাটা ছিল হলো 4-5 দিন চলে গেল, শুধুই দুনিয়ার কাজ করলাম, আমি একটা দিনের কাজও করতে পারলাম না। এটাই আমার অন্তরের ভিতরে অস্থিরতা, শূন্যতা, এটাই আমার অপূর্ণতা। দেখছেন, হুম রিজাল ওয়া নাহনু রিজাল, ওনারাও মানুষ, আমরাও মানুষ, তারাও পুরুষ, আমরাও পুরুষ, কিন্তু ওনারা হলেন আবনাউল আখিরা, আখিরাতের সন্তান। দুনিয়াবি কাজ করছেন স্বাভাবিক পদ্ধতিতে, এরপরেও ভিতরে কিসের যেন অপূর্ণতা, শূন্যতা। কি শূন্যতা? দুনিয়ার কাজ করলাম, 4 দিন হয়ে গেল, এ পর্যন্ত কোন দিনের কাজ করতে পারলাম না। আর আমাদের স্বভাবটা হলো একদম বিলাস, একদম উল্টা, বিপরীতমুখী। আমরা যদি 3 দিন 4 দিন পর্যন্ত
24 ঘন্টাই দিনের কাজ করার সুযোগ পাই, তারপরেও আমাদের ভিতরে অপূর্ণতা, শূন্যতা। কি 4 দিন পার হয়ে গেল, 200 টাকাও কামাইতে পারলাম না। কথা বলেন না কেন মেয়ে? কথা বলেন না কেন? 4 দিন পর্যন্ত ধর্মের কাজ করেছে, আখিরাতের পুঁজি করেছে, পরপরের পুঁজি গুছিয়েছে, সঞ্চয় করেছে লম্বা জীবনের, প্রকৃত জীবনের, কিন্তু দুনিয়ার 200 টাকা কামাই করতে পারে নাই। এই জন্য ওর দিলের ভিতরে একটা ব্যথা, একটা অপূর্ণতা, একটা শূন্যতার অনুভব। কারণ আমরা হলাম আবনাউদ দুনিয়া, আমরা দুনিয়ার সন্ধানী, দুনিয়ার সন্তান, আর ওনারা হলেন আবনাউল আখিরাহ। পৃথিবীতে আছেন কিন্তু তাদের টার্গেট পৃথিবী না, তাদের টার্গেট হলো আখিরাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লামা তকি উসমানী বলেন, আমার অন্তরের ভিতরে শূন্যতা। এক পর্যায়ে আমি আমার সফরের সেই কর্মসূচিগুলা যখন খুঁজে দেখতেছিলাম, খুঁজে দেখলাম আমার কাজের ভিতরে 2-3 দিন আমার রেস্টের জন্য কর্মবিরতি আছে। রাষ্ট্রীয় যে সফরনামা, এখানে 2-3 দিন তার কাজের কর্মবিরতি। আল্লামা তকি উসমানী বলেন, আমি আল্লাহ পাকের খুব প্রশংসা করলাম। কেন? কর্মবিরতির দিনগুলি তো আমার ইখতিয়ার। আমি ইচ্ছা করলে যে কোনো কাজে লাগাইতে পারি। আমি ওই দিনগুলিতে কাজ করব, দিনের কাজ করব। এখন দিনের কোন কাজ করবে? আল্লামা তকি উসমানী কি বললেন, আর আমাদের অবস্থানটা কি একটু ভালো করে বুঝবেন। আল্লামা তকি উসমানী বর্তমান পৃথিবীর বড় আলেম, শুধু পাকিস্তানের বড় আলেম, শুধু এশিয়ার ভিতরে বড় আলেম, তাম জগতের মধ্যে বড় আলেমের সিরিয়ালে উনি একজন। সেই বুজুর্গ বলেন, আমি সিদ্ধান্ত নিলাম ছুটির দিনে আমি অবশ্যই আশেপাশে কোনো একটা মাদ্রাসায় যাব। আলহামদুলিল্লাহ বললেন না যে উলামা আর তলাবাদের সাথে একটু সময় দেব, বিশ্বের বড় আলিম, এরপরেও মাদ্রাসায় দিয়ে সময় দিতে চায়। আর আমরা জানি না কই কতদিন পরে মাদ্রাসায় আসি, দৈনিক কয় ঘন্টা সময় মাদ্রাসায় কাটাই, জানি না তো কিছুই। দোয়ায়ে কুনুত তো এখন আমার শুদ্ধ হয় নাই, নামাজটাও সুন্নত তরিকায় পড়া শিখি নাই, সূরাতুল ফাতিহাতে 44টা ভুল এখনো আমার আছে। আমাকে যদি বলা হয় দোয়ায়ে মাসুরা পড়ো, তাহলে সেখানেও আমাকে 5 বার লোকমা খেতে হয়। এত কিছু গলত নিয়েও আমি বাড়িতে বসে থাকি, চাষতলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, বন্ধু মহলে ফ্রেন্ড সার্কেলদের ওখানে বেহুদা বাজে বকওয়াসে লিপ্ত থাকি, আর বিড়ি আর সিগারেট চা খেতেই জীবনটা মহামূল্যবান, স্বর্ণের চাইতে, মানিকের চাইতে, হীরার চাইতে দামি যে সময়, যে জীবন আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন, এগুলি 56 ইঞ্চি 60 ইঞ্চির পাশে দাঁড়ায় শেষ করে। 56-60 বুঝেন নাকি আপনারা? এটা কি কথা বলেন। টেলিভিশন, এর সামনে দাঁড়ায় ইন্ডিয়ান সিরিয়াল দেখতেই জীবনটা শেষ করে ফেলি। আল্লামা তকি উসমানীর মতো এত বড় একজন ব্যক্তিত্ব, উনি বলতেছেন যে আমি সিদ্ধান্ত নিলাম আলিম, তালাবা এবং উলামাদের পাশে যায় বসবো। আল্লামা তকি উসমানী সকালবেলা বের হলেন হোটেল থেকে, প্রতিদিনের চাইতে আরো আগে বের হলেন। উনি বলেন, বের হয়ে এসে দেখি কিছু লোকাল লোকজন, তো ভাবলাম এদেরকে জিজ্ঞাসা করলেই আশেপাশে কোথায় মাদ্রাসা আছে বলতে পারো। তো জিজ্ঞেস করলাম, এ ভাই আশেপাশে তোমাদের এখানে মাদ্রাসা কোথায়? ওরা, আমি যখন বলছি মাদ্রাসা কোথায়, ওরা আমাকে জিজ্ঞেস করে আইস মাদ্রাসা কি জিনিস। আমি তখন অবাক হয়ে গেল। পৃথিবীর প্রথম মোতাবাদ্দুন কওম হলো এরা। পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে ইরাকে। সেই ইরাকের লোক বলি বলতেছে মাদ্রাসা কি জিনিস। আমি হুপলেস হয়ে গেলাম। আমি ওদের দিকে চেয়ে থেকে পরে ওদেরকে তাফসীর করলাম, যেখানে কোরআন হাদিস তাফসীর পড়ানো হয় সেটা মাদ্রাসা। ওরা তখন মুস্কি হেসে আমাকে বলে, না শেখ ফি দিয়ারিনা মওজুদ কাসীর। হ্যাঁ শেখ, আমাদের দেশে তো এটা অ্যাভেলেবল আছে। আল্লামা তকি উসমানী জিজ্ঞেস করলেন, আইনা কোথায় আছে বলো তো দেখি, আমি একটু যেতে চাই। ওরা তখন বলে ফিল কুল্লিয়া বল জামিয়া, কলেজ ইউনিভার্সিটিতে তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লাহু আকবার। আল্লামা তকি উসমানী বললেন, মা আরাদতু যালিক, আমি এটা চাইনি।
আমি এটা চাইনি, বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসসাসা, আমি তো চেয়েছি স্পেশালাইজ প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান, যেখানে শুধুই কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, বালাগাত পড়ানো হয়, ফলসফা পড়ানো হয়, যেখানে ফাসাহাত পড়ানো হয়, যেখানে নাহু সরফ পড়ানো হয়, যেখানে ফিকহ পড়ানো হয়, যেখানে মিশকাতুল মাসাবি পড়ানো হয়, শুধুমাত্র এগুলি পড়ানো হয়। এই জাতীয় প্রতিষ্ঠান আমি খুঁজছি। এটা কোথায়? ওরা উত্তর করলো মা সামিতু বিহাদা, কয় না এই জাতীয় প্রতিষ্ঠানের কথা আমরা জীবনেও কোনোদিন শুনি নাই। আল্লামা তকি উসমানী বলেন, আমি অবাক হয়ে ওদের দিকে চেয়ে রইলাম। একটু অদূরেই একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথোপকথনগুলি শ্রবণ করতেছিল। লোকটি হাঁটি হাঁটি পা পা করে আমাদের দিকে আগায়ালো। আসার পরে আমাকে জিজ্ঞেস করে, বিদেশি তুমি কি চাও? আমি তখন বললাম, আঙ্কেল আমি একটা মাদ্রাসায় যেতে চাই, মাদ্রাসা। বৃদ্ধ লোকটি তখন লম্বা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে চোখের ভিতরে পানি টলমল টলমল করতেছিল। আমাকে ডেকে বলল, ভারাক্রান্ত হৃদয়ে, ওগো পরদেশী, তুমি যেই জাতীয় প্রতিষ্ঠান খুঁজছো, এই জাতীয় প্রতিষ্ঠান বর্তমানে ইরাকের মধ্যে এক পিছু নাই। পুরা ইরাক পৃথিবীর প্রথম মুতাবাদ্দিল কওম, এক পিস মাদ্রাসা নাই। বৃদ্ধ লোকটি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল, বিদেশি তুমি এই সমস্ত যুবকদেরকে মাদ্রাসার ব্যাপারে জিজ্ঞাসা করছো, ওরা জীবনে কোনোদিন এই জাতীয় মাদ্রাসা দেখে নাই, মাদ্রাসার কথাও জীবনে শুনে নাই। যে কথাগুলি ওরা কিছুক্ষণ আগেও স্বীকার করলো। আল্লামা তকি উসমানী বলেন, আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে গেল। বৃদ্ধ লোকটা তখন আমার চেহারার দিকে চেয়ে ডেকে বলে, ওগো পরদেশী, তুমি যদি সত্যিকার অর্থেই এই জাতীয় কোনো প্রতিষ্ঠান খুঁজো, ইরাকের ভিতরে বর্তমানে একটাও পাবা না। তবে তোমাকে আমি একটা মশওয়ারা দিতে পারি। বলে কি? ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন মানুষ আজও ইরাকের জমিনে বেঁচে আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাজার মসজিদের ইমাম। তুমি ইচ্ছা করলে তার সাথে সাক্ষাতে যেতে পারো, তোমার যদি খুব বেশি ইচ্ছা থাকে। আল্লামা তকি উসমানী বলেন, আমি দিলে দিলে নিয়ত করলাম, যত দূরই হোক আমি ওই বুজুর্গের সাথে সাক্ষাতে যাব। আল্লাহু আকবার বললেন না যে? যত দূরেই হোক ওই বুজুর্গের সাথে আমি মুলাকাত জিয়ারতে যাব। আল্লাহর বান্দা তকি উসমানী জিজ্ঞাসা করলেন বৃদ্ধ লোককে, আঙ্কেল এখান থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদ কত দূর? লোকটি তখন উত্তর করলো, 6 থেকে 700 কিলোমিটার দূর। আল্লামা তকি উসমানী বলেন, আমি সিদ্ধান্ত ফাইনাল করে ফেললাম, আমি 700 কিলোমিটার দূরেই যাব। খুব ভালো করে বুঝবেন, আল্লামা তকি উসমানী বিশ্বের ভিতরে একজন বড় আলেম। ওনার মতো একজন মানুষ আর একজন আলেমের সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র জিয়ারাত আর মুলাকাতের জন্য 700 কিলোমিটার দূর পর্যন্ত যেতে চায়। তার কারণটা কি? আর আপনাদের এই আশেপাশের মহল্লার বাড়ি থেকে আপনাদের এই মাহফিলের মঞ্চ কয়শো কিলোমিটার দূর হবে? আমার তো দৃঢ় বিশ্বাস, হাজার হাজার মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে, বাড়ি ঘরের ভিতরে ঘুমাইতেছে, তারা বন্ধুরা আমার মাত্র কয়েক কদম মেরে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের সহবতে আসতে পারে নাই। মাত্র কয়েক কদম মারলেই এখানে অনেক বুজুর্গদের সাথে দেখা হতো। আমাদের দেশে তো এখন একটা সময় ছিল উলামায়ে কেরামকে খুব প্রয়োজন মনে করতো। এখন তো দেখি কেউ বলে মৌলবাদরা আমাদের কোনো কাজে আসবে না। কেন? আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি। অথচ এই বক্তব্য যখন উনি দিলেন, তখন ওনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চেক করলে ধর্মের কোনো চিহ্ন ডিটেক্টর দিয়ে খুঁজেও বের করা যেত না। কথা বলেন না? কথা বলেন। মুহতারাম হাজরিন, আগের লোকেরা দাড়ি থাক, টুপি থাক আর নাই থাক, আলেম ওলামার প্রয়োজনীয়তাটা তারা উপলব্ধি করত। এখন তো আলেম ওলামার প্রয়োজনীয়তাও উপলব্ধি করে না। মুসলমানদের সেন্স, তাদের অবস্থান, তাদের দেমাগের কন্ডিশনটা কি, এটা তামাম দেশের মুসলমানকে গভীরে ডিপলি ভাবতে হবে, থিসিস করতে হবে। আগামী দিন অত্যন্ত ঘোরাচ্ছন্ন অন্ধকার আসবে যদি এখনই মুসলমান সজাগ না হয়। ঘোরাচ্ছন্ন অন্ধকার আসবে, অন্ধকার
যে অন্ধকারের পরে প্রভাত হওয়া বড় কঠিন হবে। যদি এখনো এদেশের তাওহীদি জনতা যদি বুঝতে যদি সক্ষম না হয়, মুহতারাম হাজিরিন, আবার আরেকজনরা তো বলে, তোমরা তো তোমাদের পিতামাতা পিটায় মাদ্রাসায় পড়াইছে, আমরা তো বাড়িতে শিখে স্বেচ্ছায় আলিফ বা তা সা জিম হা খ পড়ে ফেলেছি, তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? যে উনি যখন এই বক্তব্য দিচ্ছিলেন, ওনার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চেক করলে ইসলামের একটা চিহ্ন খুঁজে বের করা কঠিন ছিল। কথা বলেন না কেন? ওরা আবার আলেমের কাছে কি যাবে? ওরা তো এখন নিজেরাই আলেম হওয়ার স্বপ্ন দেখতেছে। হাইব্রিড পদ্ধতিতে যেমন নেতা হয়েছে, হাইব্রিড পদ্ধতিতে মুফতি আর মুহাদ্দিস হওয়ার দুঃস্বপ্ন দেখতেছে ওরা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাইব্রিড পদ্ধতিতে নেতা হয়তো হওয়া যাবে, মুফতি আর মুহাদ্দিস হওয়ার স্বপ্ন দেখলে এই স্বপ্ন জীবনেও শাহজালালের পূর্ণভূমিতে পূরণ হবে না। কশিন কালেও আসলে মূলত ব্যাপারটা হলো সবাই সব জিনিসের মর্যাদা বুঝে না। কথা বলেন না কেন? সবাই সব জিনিসে চিনে। কেউ কাউকে মর্যাদা দিতে চাইলে আগে তাকে চিনতে হবে। ও তো আলেমকে চেনেই না, ওর ভিতরে তো মর্যাদা দেওয়ার যোগ্যতাই নাই। যার কারণে এই জাতীয় বক্তব্য দিক থেকে বের হয়। কদরে গুল বাদানাত ইয়া বাদানাত জাওহারি। স্বর্ণ সবাই চিনে, হীরামানিক মুক্তা সবাই চিনে না, আলেমদেরকেও সবাই চিনবে না। এটাই স্বাভাবিক। নবীকে সবাই চিনছে না? জোরে বলেন, নবীকে সবাই চিনছে? বনের পশু চিনেছে, পাখি চিনেছে, মেঘমালা চিনেছে। পয়গম্বর রোদ্রের ভিতরে রাস্তায় বের হলে মেঘমালা পয়গম্বরের মাথার উপরে ছায়া হয়ে পয়গম্বরের পিছনে ছায়া দিয়ে চলেছে। পয়গম্বরের সাথে মেঘ চিনেছে, বনের হরিণী পয়গম্বরকে চিনেছে। তায়েফের কমবক্ত জালেমগুলি পয়গম্বরকে চিনতে পারে নাই। এই কিয়ামত পর্যন্ত সিস্টেম থাকবে। কিয়ামত পর্যন্ত পদ্ধতি থাকবেই। তবে মুসলিমকে থাকতে হবে এনার্ট। আল্লামা তকি ওসমানী কি করলেন? বিশ্ববরেণ্য আলেম, একজন আলেমের সাথে শুধু সাক্ষাতের জন্য 700 কিলোমিটার যাইতেই রাজি। কেন? মনে রাখবেন, আপনি যদি আপনার ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়েন, আউয়াবিন পড়েন, চাশত পড়েন, আর ইশরাক পড়েন, আর কোরআন শরীফের তেলাওয়াত করেন, এভাবে নফল ইবাদত 1000 বছর পর্যন্ত পড়লে যেই পরিমাণে নেকি না হবে, একজন আহলুল্লাহদের সহবতে 10টা মিনিট কাটাইলে তার চাইতে ফজিলত আল্লাহর কাছে বেশি। হযরতে মুসলমান ভাইরা আমার, আল্লামা তকি ওসমানী পথ চলা শুরু করলেন। উনি বলেন, পথ চলতে চলতে আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদ পর্যন্ত চলে গেলাম। কিন্তু এমন টাইমে আমি সেখানে হাজির হলাম যেই টাইমটা কোনো নামাজের টাইম ছিল না। আমি হুজুরের নামটাও জানি নাই, কোথায় থাকে বাসা, কোথায় কিছুই জানি না। আমি এখন কাকে জিজ্ঞাসা করব? ভাবলাম হুজুর নামাজের টাইমে আসলে তারপরে দেখা করব। উনি করলেন কি, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আল্লাহ পাকের ঘরের ভিতরে ঢুকবেন। সর্বপ্রথম যখন বিসমিল্লাহ বলে মসজিদের ভিতরে ডান পাটা আগায় দিয়েছে, নজরটা সামনের মেহরাবের দিকে, মেম্বারের দিকে পড়ে গেল। মেম্বারের দিকে নজর পড়তেই দেখলেন অতিশয় একজন বৃদ্ধ মানুষ মেম্বারটাকে হেলান দিয়ে মুখের ভিতরে টপ 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 করে কি যেন পড়তেছে। আল্লামা তকি ওসমানী বলেন, ওই বৃদ্ধ লোকের কপাল চেহারার দিকে তাকাবা মাত্রই আমি বুঝে ফেললাম উনি যার সন্ধানে আমি এসেছি। কেমনে বুঝলেন? আল্লাহু আকবার। ওলিরা ওলি মিশেনাসাদ, ওলিরা ওলি মিশেনাসাদ। আল্লামা তকি ওসমানী বলেন, আমি কপালের দিকে চাইতেই দেখি তার কপালের ভিতরে ইলমে ওয়াহির নূর চমকিতেছে। ইলমে ওয়াহির নূর। আল্লামা তকি ওসমানী বলেন, আমি তার কপালের নূর দেখার পরে বুঝতে পারলাম উনি। হাঁটি পা করে তার পাশে গিয়ে দাঁড়াইলাম।
কিন্তু দাঁড়ানোর পরে দেখি উনি আল্লাহ আল্লাহর জিকির করতেছে, এজন্য সালাম দিতে পারলাম না। দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর আল্লাহর বান্দা জিকির যখন বন্ধ করে আমার দিকে মুখ চেয়ে যখন তাকালেন, আমি সঙ্গে সঙ্গে ওনাকে একটা সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে আমাকে জিজ্ঞাসা করে, কে গো তুমি, কোথা থেকে এসেছো? আমি বললাম আমার নাম তাকি ওসমানী, পাকিস্তান থেকে আমি এসেছি। উনি এখন জানতে চাইলো তোমার পরিচয়টা একটু খুলে বলো, তুমি কি করো, তুমি কি করো? আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন ভাবতেছিলাম কোন পরিচয় দেব। আমার তো আলহামদুলিল্লাহ অনেক পরিচয় আছে, তার ভিতরে একটা পরিচয় নিয়ে তো আমি এ দেশের ভিতরে ঢুকেছি, সেটা হলো আমি একটা দেশের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। আমি কি এই আল্লাহর বান্দার কাছে প্রধান বিচারপতির পরিচয়টা ওপেন করব নাকি? আল্লামা তকি ওসমানী তখন কি পরিচয় দিলেন? এই কথাগুলি তো শোনা দরকার ছিল। এদেশের যত প্রধান আছে তাদের রাষ্ট্রপ্রধান, অ্যাসেম্বলির প্রধান, প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর প্রধান, পুলিশ প্রধান, ও মুসলমান বিজিবি প্রধান এবং বন্ধুরা আবার র্যাবের প্রধান, সকল প্রধানদেরকে এই বক্তব্যটা শোনা দরকার ছিল। আল্লামা তকি ওসমানী বলেন, আমি চিন্তা করলাম না, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এটা কোনো বড় মাপের পরিচয় হলো না। এর চাইতে বড় পরিচয় আমার আছে। আল্লাহ পাকের পয়গম্বর বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্বের বড় পরিচয় আমি হলাম কোরআন এবং হাদিসের শিক্ষক। আল্লাহু আকবার। উনি বলেন, আমি বললাম আনা মুআল্লিম, আমি টিচার, আমি টিচার। উনি জিজ্ঞাসা করলেন, আনতা মুআল্লিম? নাম আনা মুআল্লিম। তো জিজ্ঞাসা করছে, কোথায় পড়াও, কি পড়াও? উনি তখন বললেন, আমি মাদ্রাসায় পড়াই, মাদ্রাসায় পড়াই। মাদ্রাসা শব্দটা তার কানের ভিতরে যাওয়া মাত্র চমকে উঠলো বুজুর্গ, উঠে বলে, মামা আনাল মাদ্রাসা। মাদ্রাসা বলে তুমি কি বুঝাইতে চাইতেছো, কি বুঝাইতে চাই? আল্লামা তকি ওসমানী বলেন, আমার তখন সকালবেলার সেই দৃশ্যর কথা আমার মনে পড়ল, আমার মনে পড়ল। আমি বুঝছি তখন উনি কি বুঝাইতে চাইতেছে, কি বুঝাইতে চাই। আমি তখন ওনাকে বললাম, মাদ্রাসা বলতে ওই প্রতিষ্ঠান বলা হয় যেখানে কানজুদ দাকায়েক পড়ানো হয়, শারহে বিকায়া পড়ানো হয়, হিদায়া পড়ানো হয়, কুদুরি পড়ানো হয়, শারহে বিকায়া পড়ানো হয়, যেখানে পড়ানো হয় এই মাইবুব বাইজাবি, যেখানে পড়ানো হয় জালালাইন, যেখানে পড়ানো হয় মিশকাতুল মাসাবি, যেখানে পড়া হয় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, এই জাতীয়। এই কথা বলতেই কোথা থেকে যেন এই বৃদ্ধ লোকের ভিতরে জওয়ানি ঢুকে গেল, জওয়ানি ঢুকে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করে বিদ্যুৎ বেগে লোকটা দাঁড়িয়ে আমাকে বিদ্যুৎ বেগে ম্যাগনেটের মতো আমাকে বুকের ভিতরে জড়ায়, বুকের ভিতরে জড়ায়। আল্লামা তকি ওসমানী বলেন, বৃদ্ধ লোকটি আমাকে ম্যাগনেটের মতো আমাকে জড়ায় ধরলো, চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দেয়, বলে, তকি ওসমানী, আজও কি আল্লাহর জমিনে এই জাতীয় প্রতিষ্ঠান আছে নাকি? উনি বলেন, আমি আল্লাহর এই কুতুবকে আত্মস্থ করার জন্য বললাম, হ্যাঁ ওগো আল্লাহর কুতুব, এই পৃথিবীর ভিতরে লাখ লাখ এখনো পর্যন্ত এই জাতীয় মাদ্রাসা আছে। আমার পাকিস্তানে লাখ আছে, আমার পাকিস্তানে লাখ লাখ মাদ্রাসা, বাংলাদেশেও হাজার হাজার লাখ মাদ্রাসা, ইন্ডিয়াতেও লাখ মাদ্রাসা আছে, तमाम পৃথিবীর বহু রাষ্ট্রের ভিতরে আজও এ জাতীয় মাদ্রাসা আছে। এই কথাটা শোনার পরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজার মসজিদের ওই আল্লাহর কুতুব ইমাম উনি যেই কথাটা বলেছিলেন সেই কথাটা মূলত আপনাদেরকে বুঝাইলেই আপনারা বুঝতে পারবেন দ্বীনি মাদ্রাসার প্রয়োজনীয়তা। উনি তখন উত্তর করলেন, বাবা তুমি আমাকে ওয়াদা দাও, তুমি যখন পাকিস্তানে যাবে পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানীর মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছায়া দিও। কি ওসিয়তনামা? তাদেরকে বলবা তারা যেন তাদের জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময়ে হলেও কোনোদিন এই জাতীয় দ্বীনি প্রতিষ্ঠান ম্লান হতে না দেয়। কেন 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 বলে এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের প্রকৃত রূপরেখা দুনিয়াতে থাকবে। যখন এই জাতীয় প্রতিষ্ঠান বন্ধ হবে তখন দুনিয়ার ভিতরে দ্বীনের আসল রূপরেখা খুঁজে পাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই তো আমরা বহুবার বলি একটা দেশ রক্ষার জন্য সেনাবাহিনী যেমন দরকার, আল্লাহর দ্বীন রক্ষার জন্য কওমি মাদ্রাসা তেমনই দরকার।
আপনারা তো জানেন, আমার দেশের সৈনিকেরা, বিজিবি যারা, সেনাবাহিনীতে যারা আছে, এরা এদেশের 1 ইঞ্চি মাটি কেউ যদি দখল করার রঙিন স্বপ্ন দেখে দখল করতে চায়, সর্বপ্রথম বিজিবি সদস্যরা তাদের জীবন দিয়ে তবুও দেশের 1 ইঞ্চি মাটি অন্যের হাতে যেতে দেবে না। এরপরে প্রয়োজন হলে সেনাবাহিনীর লোকেরা জীবন দেবে, বাংলার 1 ইঞ্চি মাটি কারো হাতে ছেড়ে দেবে না। মনে রাখবেন, সৈনিকেরা যেমন জীবন দেবে, এদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেবে না। মনে রাখবেন, এদেশে যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে, মাদ্রাসার তোলাবা আর উলামারা এদেশ থেকে আল্লাহর দ্বীনের একটা ছোট্ট অঙ্গহানি করতে চাইলে কাউকে ছাড় দেবে না। জীবন দেবে, জীবন দেবে, জীবন দিবে, জীবন। কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনের কোন অঙ্গকে কেউ হানি করতে চাইলে তা কখনো মেনে নেবে না। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন টিকাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আবারও বলছি, এই জমিনে আল্লাহর দ্বীন টিকাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমার এই কথা যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, যাদের টাকা আছে, পয়সা আছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা তো কত দেশে ট্যুরে যান, আপনারা তো ফ্রান্সে যান, আপনারা তো আমেরিকায় যান, আপনারা তো সিঙ্গাপুরে যান, আপনারা তো মালদ্বীপে যান, কত জায়গায় যান, একটু স্পেনেও যাবেন। স্পেন, যে স্পেনে যে কয়েকশো বছরের ইসলামী সোনালী ইতিহাস যে স্পেনের আছে, সেই স্পেনের মধ্যে মাদ্রাসা বিলুপ্ত হওয়ার কারণে স্পেনের হাজার হাজার মসজিদের কান্না আজকে কে দেখে? স্পেনের জমিন কান্দে, স্পেনের মসজিদগুলি কান্না করে। নেই সেখানে ইমামতি করার মতো মানুষ, নেই সেখানে আজান দেওয়ার মতো মানুষ, নেই সেখানে আল্লাহকে সেজদা করার মতো মানুষ। মুহতারাম হাজিরিন, ইরাকের মতো একটা দেশ, পৃথিবীর প্রথম সভ্যতা এসেছে যেই দেশে, সেই দেশে মাদ্রাসার অ্যাবসেন্সের কারণে লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নামটাই আছে, কাম নাই। ইসলামের প্রকৃত রূপরেখা সেখানে খুঁজে পাওয়া বড় কঠিন। আমার দেশে আল্লাহ পাকের মেহেরবানিতে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় দ্বীনি প্রতিষ্ঠান কায়েম আছে। তাই আমাদের মাঝে দ্বীনের প্রকৃত রূপরেখা এখনো আছে। এটা যদি কখনো ম্লান হয়, নষ্ট হয়, শেষ হয়ে যায়, তাহলে স্পেনের মানুষের মতোই এই জমিনকেও, মানুষকেও কান্না করতে হবে, চোখের পানির পরিবর্তে রক্ত ঝরাবে, কিন্তু তখন কান্না করে কোনো ফায়দা হবে না। আমি আল্লামা তকি ওসমানের লিখনির মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাজার মসজিদের প্রাত সেই আল্লাহর কুতুবের ওসিয়তনামাটা ধুকুরিয়া বেড়া এলাকাবাসীর কাছে পৌঁছিয়ে দিয়ে গেলাম। আপনারা দীপ্ত শপথ গ্রহণ করে আমাকে ওয়াদা দিতে পারবেন, জীবনের শেষ বিন্দু রক্ত ফোঁটা থাকতে কখনোই আমরা কওমি মাদ্রাসা বিলুপ্ত হতে দেব না। কে কে রাজি আছেন? হাত তুলে একটু আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আয় আল্লাহ, এ গভীর রাত, আল্লাহ এ গভীর রাত, তুমি দেখো হাজার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আমি মনে হয় কিঞ্চিত হলেও বুঝাইতে সক্ষম হয়েছি। একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? কি লাগবে? একটু জোরে বলেন। একজন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে চাইলে কি লাগবে? আর এই দিন পূর্ণাঙ্গ পাওয়া যায় কোথায়? আর একটু জোরে বলেন, কোথায়? তাহলে আমি শ্রেষ্ঠ হতে চাইলে, আমার সন্তানকে নিকৃষ্ট থেকে শ্রেষ্ঠত্বের চেয়ারে বসাইতে চাইলে দ্বীনি মাদ্রাসার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আসুন, আমিও দ্বীনের উপরে চলে শ্রেষ্ঠ হতে চাই। আমার পরবর্তী নসল জেনারেশন যারা আসবে, তারাও যেন পূর্ণাঙ্গ দ্বীন মেনে শ্রেষ্ঠত্বের চেয়ারে সমাসীন হতে পারে। আসুন, এই দ্বীনি মাদ্রাসার পিছনে আমাদের মেহনত আজকেও চলবে, আগামী দিনেও চলবে। যতদিন বেঁচে আছি ততদিন চলতেই থাকবে। দোয়ার আগ মুহূর্তে, আমাদের আবেদন নিবেদন আল্লাহ পাকের কাছে আমাদের চাওয়া কবুল করার জন্য আল্লাহর দ্বীনের সহযোগিতা। কিছু আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি, কিছু সহযোগিতা ওনারা নিতেন। কেন? বলে আল্লাহর দ্বীনের জন্য কিছু সহযোগিতা করার পর আল্লাহ পাকের কাছে চাইলে এই দোয়াটা বিল ইজাবাতে জাদীদ, এটা বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি আপনাদের কাছে দ্বীনি মাদ্রাসার সহযোগিতার জন্য মাত্র 5 মিনিট
এই আঙ্গুলটা, হাতটা কমপ্লিট হওয়ার জন্য 5টা আঙ্গুল দরকার। একজন মানুষ কমপ্লিট দিনদার হওয়ার জন্য 5টা বৈশিষ্ট্য, 5টা বিষয় তার ভিতরে থাকা দরকার। একটা হলো আকায়েদ, আরেকটা হলো ইবাদাত, আরেকটা হলো মুআমালাত, আরেকটা হলো মুআশারাত, আরেকটা হলো আখলাক। এই সবগুলি বিষয় আমাদেরকে জানতে হবে এবং একটু জোরে বলেন, জানতে হবে এবং আমরা কি সবগুলা শিখছি? সবগুলা কি আমাদের কি জানা হয়ে গেছে? কালকে যদি আজরাইল আসে কি হবে? কালকে যদি আজরাইল আসে কি হবে? মানা তো জানার পরে। আপনি জানেনই না কি মানবেন? আগে তো জানতে হবে, তারপরে মানতে হবে। জানা ছাড়া মানা হবে না। কেবে ইলম না তাওয়া খোদার আসে না। ইলম ছাড়া জানাই যাবে না। না জানলে আল্লাহকে না চিনলে আল্লাহ পাকের হুকুম কেমনে মানবে? আমাকে না চিনলে আমাকে কে আদর করবে, কে সম্মান করবে? জানার পরেই না আমাকে মানার প্রশ্ন। এই জন্য আমাদের এই বিষয়গুলি জানতে হবে। আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। আকায়েদ কাকে বলে? ইসলামে আকীদা কি আছে? কোন আকীদা না করলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। ইবাদত কি আছে? ইবাদত কত প্রকার, কি ইবাদত, সেগুলি আমাকে জেনে নিয়ে এগুলা মানতে হবে। এরপরে মুআমালাত কি, সেই মুআমালার বিষয়গুলো আমাকে জানতে হবে এবং মানতে হবে। এরপরে মুআশারাত আমাকে জানতে হবে, মানতে হবে। এরপরে আখলাক, আমরা যেটা আখলাক বুঝি, কিন্তু ঈশ্বরীয়তের পরিভাষায় ওইটা আখলাক না। আখলাকের আরো এক বিশাল তর্জমা আছে। সে তর্জমা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, মানবেন। আল্লাহ আমাকেও যেন পুরো দ্বীনের উপরে চলার তৌফিক দান করে, আপনাদেরকেও দ্বীন জেনে মানার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم ارفع عنا البلاء والوباء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين. رب العالمين আল জামিয়াতুল ইসলামিয়া দ্বীনি প্রতিষ্ঠান ধুকরিয়া বেড়ার ইন্তজামে আয়োজিত 2 দিন ব্যাপী সালানা মাহফিলের আখিরি দিনের আখিরি মুহূর্ত
হাজার হাজার মুসলমান নারী পুরুষ, উলামা, তোলাবা, হুফাজিনে কেরাম, দাঈয়ে দ্বীন, সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি গো আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা 2 দিনের এই ইন্তেজাম এবং দ্বীনি এই ইদারা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জিন্দেগীর কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিল খানা উপলক্ষ করে तमाम জীবনের সকল ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও রব্বুল আলামিন। তুমি তোমার কুদরতের চোখ চেয়ে দেখো, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান হাত দুটি উঁচু করেছে। কেউ বা নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানের জানাজা নিজের কাঁধেই বহন করেছে গো আল্লাহ। জানি না আমাদের আপনজনরা কবরের ভিতরে কে কোন হালতে আছে। ওগো দয়ার সাগর করুণার আধার, আমাদের আপনজনদের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা আপনজনদেরকে তুমি হেদায়েতে কামেলা নসিব করো গো আল্লাহ। আল্লাহ, আমরা আজকের আলোচনার দ্বারায় বুঝলাম শুধু মানুষ হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করলে শ্রেষ্ঠ হওয়া যায় না, দ্বীন গ্রহণ করা ছাড়া কোনো মানুষ শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেককে পূর্ণ দ্বীনদার হওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা এটাও জানতে পারলাম তোমার পূর্ণাঙ্গ দ্বীনের শিক্ষা দীক্ষা কেবলমাত্র দ্বীনি মাদ্রাসাতেই হয়। আয় রব্বুল আলামিন, আমাদের নিজেদের দ্বীনদারি, আগামী প্রজন্মদের দ্বীনদারি হেফাজতের জন্য দ্বীনি মাদ্রাসাগুলি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পিছনে মেহনত করার তৌফিক দান করে দাও ওগো রব্বুল আলামিন। তুমি তোমার কুদরতের চোখ চেয়ে দেখো, কঠিন শীত, চতুর্দিকে ঘন কুয়াশা। আয় আল্লাহ, রাত্রি অনেক গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দিরা জান্নাতের এরিয়া কোন আশায় ছাড়ে নাই। দিলের ভিতরে প্রত্যেকের তামান্না আখিরি মোনাজাতের মধ্যে হাত উত্তোলন করে তোমার কাছে চাইলেই পাবো। আয় আল্লাহ, তুমি তো নিজেই বলেছো আনা ইনদা জন্নি আবদি বি, তোমার প্রতি আমাদের বিশ্বাস, তোমার কাছে চাইলেই আমরা পাবো, সেই বিশ্বাসটুকু নিয়েই তো হাত উঠাইছি। আল্লাহ মেহেরবানি করে, জানি না কার অন্তরে কোন ব্যথা আছে দূর করে দাও, জানি না কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, জানি না গো রব্বুল আলামিনকে কোন রোগে আক্রান্ত শিফা দান করে দাও, জানি না কার ঘরের ভিতরে অশান্তি, আল্লাহ শান্তি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মা বোনদের ভিতরে কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ শান্তি দাও। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না কোন সন্তানগুলি পিতামাতার অবাধ্য, আল্লাহ তামাম দুনিয়ার সকল সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায়া দাও। আল্লাহ, যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে, পিতামাতার খেদমত করে জান্নাত কামাবার তৌফিক দিয়া দাও গো আল্লাহ। যেই সমস্ত ভাইদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, ওই সমস্ত ভাই বাবাদের পিতামাতা গুলিকে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও আল্লাহ। প্রত্যেকের আপনজনের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের অপরাধের কারণে তুমি তো মসজিদ আমাদের জন্য বন্ধ করে দিয়েছিলে আল্লাহ। তোমার কুদরতের পা জড়া ধরে বলি, আর কোনদিন মসজিদের দরজা আমাদের থেকে বন্ধ করে দিও না গো আল্লাহ। এখনো পর্যন্ত খানায়ে কাবা তামাম দুনিয়ার মুসলমানদের জন্য পুরোপুরি ওপেন হয় নাই আল্লাহ। তোমার কুদরতের পা জড়া ধরে বলি, তোমার খানায়ে কাবাকে তামাম দুনিয়ার মুসলমানদের জন্য মুক্ত করে দাও। অল্প সময়ের ভিতরে তোমার খানায়ে কাবায় হাজিরা দেওয়ার তৌফিক দাও। সেই দিন কবে আসবে? যেই দিন তোমার ঘরের চৌকাঠ ধরে কান্না করতে পারবো আল্লাহ। সেই দিন কবে পাবো? যেদিন তোমার খানায়ে কাবার হাতিমের ভিতরে ঢুকে
সেই দিন কবে পাবো? যেদিন সাফার মারোয়ার উপরে উঠে তোমার কালায় কাবার দিকে তৃপ্তি করে তাকায়া দেখে অন্তর শান্তি নিব। আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদেরকে তোমার ঘরে হাজিরা দেওয়ার সুযোগ করে দাও। গত বছরই তো টাকা পয়সা সবকিছু জমা হয়ে গিয়েছিল, তুমি আমাদেরকে সেখান থেকে সরায় রাখছো। এত লম্বা টাইম তোমার খানায় কাবা থেকে দূরে থাকলে তো আমরা শেষ হয়ে যাব। আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের জন্য খানায় কাবা উন্মুক্ত করে দাও। ওহে কাবার মালিক, গুনাহ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, আর তোমার ঘরের দরজা যদি বন্ধ হয় জাহান্নাম ছাড়া উপায়। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তামাম দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, তামাম দুনিয়ার মজলুমদেরকে তুমি নুসরত করো। আল্লাহ জালিমদের জেলখানায় তামাম দুনিয়াতে যত মুসলিম নারী পুরুষ আছে তাদেরকে রক্ষা করো। আল্লাহ আমিন। তামাম দুনিয়ার দ্বীনি মাদারিস মাসাজিদ মারাকিজ ইসলাম গুলি হেফাজত করো। আমিন। আমার দেশের সাধারণ মুসলমানদেরকে উলামায়ে কেরামের কিয়ামত বুঝার তৌফিক দান করো, তাদের কদর করার তৌফিক দান করো। আল্লাহ সাধারণ মুসলমান যেন উলামা থেকে দূরে চলে না যায়, তাহলে হিদায়াতের কোনো পথ থাকবে না। আল্লাহ হে রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের উলামা তালাবাদেরকে তোমার খাজানায়ে ইলম থেকে ইলম দাও। আল্লাহ ইলম অনুযায়ী আমলের তৌফিক দাও, আমলের ভিতরে ইখলাস তৈরি করে দাও। আল্লাহ তোমার দ্বীনের কথা বলার জন্য যেমন সুস্থতা, যেমন ইলম, যেমন হিকমত, যেমন ইখলাস, যেমন ভাষা, যেমন কণ্ঠ, ইয়া আল্লাহ যা যাবতীয় দরকার সব তুমি আমাকে দান করো, সকল খুতাবা ইসলামদেরকেও দান করো। আল্লাহ মেহেরবান আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল করে নাও, এর সাথে যাদের সম্পর্ক আছে তাদেরকে কবুল করে নাও। যারা এর পিছনে মেহনত করে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের বাজেট দিয়ে দাও। এলাকার প্রতিটি মুসলিম নারী পুরুষের দিলে মাদ্রাসার সঙ্গে একদম আল্লাহ মজবুত করে দাও, আল্লাহ মুস্তাহকাম করে দাও। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের আবেদনগুলি তোমার হাবিবের তোফাইলে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। वो दिन खुदा करे कि मदीना को जाए हम, वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन बिरहमतिका या अरहमर राहिमीन।